আগামী ৩০শে জুন ২০২৪ শুরু হতে যাচ্ছে এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই এ শেষ মুহূর্তে এসে নিজের সর্বোচ্চ প্রস্তুতি কিভাবে নিশ্চিত করতে হবে সে চিন্তায় মগ্ন থাকে। তবে হাতে সময় কম থাকায় তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। কিন্তু বুদ্ধিমত্তা ও পরিকল্পনার সাথে এ স্বল্প সময়ের ব্যবহার করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। একজন পরীক্ষার্থীর এ অন্তিম মুহূর্তে করণীয়গুলো কি কি তা নিয়ে স্কিলুফির আজকের পর্ব। প্রথমত, স্বাস্থ্যের প্রতি নজর রাখা। পড়াশোনার চেয়ে এই মুহূর্তে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া বেশি গুরুত্বপূর্ণ। এ সময় অনেক শিক্ষার্থী রাত জেগে পড়াশোনা করে ও অতিরিক্ত চাপ নেয়। ফলস্বরূপ তারা অসুস্থ হয়ে যায় ও পরীক্ষার আগে বিষণ্ণতায় ভোগে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমানোর পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। এছাড়া পুষ্টিকর খাদ্য গ্রহণের উপরও বিশেষ জোর দিতে হবে, কারণ এ সময় স্বাস্থ্য ঠিক না থাকলে বা অসুস্থ হয়ে পড়লে প্রস্তুতি ভালো হলেও পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। আর স্বাস্থ্য ঠিক থাকলে পড়াশোনায় মনোযোগ ও গতি দুটোই বাড়বে। বারবার রিভিশন দেয়া। আগে যা যা পড়া হয়েছে তা এখন বারবার রিভিশন দিতে হবে। একান্ত প্রয়োজন না হলে নতুন করে এখন কোনো কিছু না শেখাই উত্তম। রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য সময় বরাদ্দ করতে হবে। এক্ষেত্রে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলোর আগে বন্ধ নেই সেগুলো আগে শেষ করতে হবে। কোনো বিষয় অতি উৎসাহী হয়ে রেখে দিলে পরবর্তীতে রিভিশনের অভাবে পরীক্ষা খারাপ হতে পারে। সৃজনশীল প্রশ্নের জ্ঞান ও প্রয়োগ অংশে জোর দেয়া। সৃজনশীল প্রশ্নের ক ও খ নম্বরের প্রশ্ন বই থেকেই আসে। সাধারণত এ ধরনের প্রশ্নে সংজ্ঞা বা ব্যাখ্যা জানতে চাওয়া হয়, কিন্তু পরীক্ষার কক্ষে অধিকাংশ শিক্ষার্থীর মধ্যেই সংজ্ঞা বা ব্যাখ্যা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। তাই এখন থেকেই বারবার এগুলো পড়তে ও লিখতে হবে। এছাড়া এ দুই অংশের উত্তর খুব বেশি বড় না হওয়ায় বানান ভুলে নম্বর কমে যাওয়ার বড় একটি আশঙ্কা থাকে। তাই বানানের দিকেও লক্ষ্য রাখতে হবে যেন ভুল না হয়। সকল বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা। ভালো ফল অর্জনের জন্য সব বিষয়েই ভালো নম্বর পেতে হবে। দেখা যায় অনেক শিক্ষার্থী গণিত, ইংরেজি বা বিজ্ঞানের বিষয়গুলোতে জোর দিতে গিয়ে অন্য বিষয়ে সময় কম দেয় বা সমান গুরুত্ব দেয় না। এতে অনেক সময় প্রস্তুতির ঘাটতি থেকে যায় এবং তারা আশানুরূপ ফল লাভ করতে পারে না। তাই সকল বিষয়ের উপরই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। সময় ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে 7টি সৃজনশীল লিখে শেষ করতে পারে না। তাই বাসায় এখন থেকেই সঠিক সময়ের মধ্যে একটি সৃজনশীল লেখার চর্চা করতে হবে। মনে রাখতে হবে, একটি সৃজনশীল ঘণ্টাব্যাপী লিখলেও সে প্রশ্নে 10-এর বেশি নম্বর পাওয়ার কোনো সুযোগ নেই। তাই সময় ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ে 7টি সৃজনশীল শেষ করার চেষ্টা করতে হবে। এতে করে লেখার জড়তাও কেটে যাবে। বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ। বিগত বছরগুলোর সকল বোর্ড প্রশ্ন সমাধান করে প্রশ্ন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে তা নিজেই বুঝে যাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। এছাড়া ক ও খ নম্বরের প্রশ্ন অনেক সময় বিগত সালের বোর্ড প্রশ্ন থেকে হুবহু কমন আসে। রুটিন তৈরি করা। সকল কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য একটি রুটিন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটিনে সকল বিষয়ের জন্য প্রয়োজন অনুযায়ী সময় বরাদ্দের পাশাপাশি খাওয়া, নামাজ, ঘুম, বিশ্রাম সবই অন্তর্ভুক্ত করতে হবে। শুধু রুটিন বানিয়ে রেখে দিলে পরিশ্রম বৃথা যাবে, আর মানলে সফলতা আসবে। মোবাইল বা অন্য কোনো ডিভাইস দূরে রাখা। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস হাতে নেওয়া যাবে না। এই ডিভাইসগুলো শিক্ষার্থীদের পড়ার প্রতি মনোযোগ নষ্ট করার পাশাপাশি এই মুহূর্তে মূল্যবান সময় কেড়ে নিবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতন দৃষ্টি দেওয়া প্রয়োজন। উপরের নিয়মগুলো অনুসরণ করে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারলে জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা। দেশ বিদেশের আলোচিত সব কন্টেন্ট পেতে স্কিলুফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলুফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।